রাহমাতুল লিল আলামিনের কাছে এসে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখলাম একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের গায়ে? জোরে বলেন কিসের গায়ে? একটু জোরে বলেন কিসের গায়ে? পাখির গায়ে লেখা আছে। রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবী বলে, হুজুর। আবারও বললেন, একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি বললেন। নবীজিকে বললেন সাহাবী। নবীজি নীরব থাকলেন। নবীজি বললেন, বাকি অংশ বলো। রাসূলুল্লাহ বললেন, কি হলো? বাকি অংশটা বলো, তুমি তো প্রথম অংশ বললাম। আমার নবীজি কি শুনতে চাইলেন? বাকি অংশটা বলো, তারপরে কি কালেমা তো লেখা আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাখিটা দেখি ঠোঁট দিয়ে ময়লা খায়। এখন বর্তমান দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া গিবাতের মধ্যে, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে আমি মিথ্যা মামলায় সাক্ষী দিই, আমার দ্বারা অন্যায় কাজ হয়। কালেমাও পড়ি, সুদ খায়, নামাজও পড়ি, ঘুষ খায়, নামাজ পড়ি, অন্যায় করি, জুলুম করি। আমি লিবাস লাগাইলাম, মুসলমান সাইনবোর্ড লাগাইছি, মুসলমানের ভিতরে সমস্ত মুসলিমের কারবার। এই আমার নবীজির জন্য চোখের পানি ছেড়ে বললেন, সাহাবীর বাকি অংশটা বলো। আজকে আমার দেশে অসংখ্য উলামা ইকরাম, অসংখ্য মুসলমান এই দুর্নীতির মধ্যে জড়িত। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে, আমার না তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনা খিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক উপরে উপরে ফিটফাট, তলে সদরঘাট। অসংখ্য মুনাফিক, দাড়িগুলো পেকে গেছে, এখনো নাতিরে বিয়ে করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? কষ্ট হচ্ছে? ভাষা বুঝতে কষ্ট হয়? এক দেশের গালি এক দেশের বলি। আপনাদের পাবনার ভাষা আমার মজা লাগে, সিরাজগঞ্জের ভাষা আমার খুব মজা লাগে। কথা বুঝেনি, যদিও আপনাদের ভাষায় কথা বলতে পারি না, তবুও আপনাদের ভাষাগুলো আমার কাছে অনেক ক্লিয়ার, অনেক সুন্দর লাগে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, তাই রাসূল যে বলে গেলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিক ফিরে দোয়া করলেন। 3 দিক ফিরে দোয়া করলেন। কোন দিক? কয় দিক? কয় দিক? জোরে বলেন কয় দিক? 3 দিক ফিরে দোয়া করলেন। নবীজি মক্কার দিকে ফিরে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি মক্কাবাসীদের শান্তি দাও, মক্কার মধ্যে বরকত দাও, মক্কার মধ্যে রহমত দাও, মক্কার প্রতিটা নরনারীর মধ্যে তুমি রহমতে ভরপুর করে দাও। আর একটু জোরে। রাসূলুল্লাহ মদিনার দিকে ফিরে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে রাসূল দোয়া করলেন, আল্লাহ মদিনার উপরে শান্তি দাও, মদিনার উপরে রহমত দাও, মদিনার সন্তানদের উপরে তুমি রহমত দাও, মদিনার উপরে বরকতে ভরপুর করে দাও। নবীজি আমিনের দিকে ফিরে দোয়া করলেন, আল্লাহ এই আমিনবাসীর উপরে তুমি রহমত দাও, শান্তি দাও, বরকত দাও। রাসূলুল্লাহ নজবাসীদের দিকে দোয়া করেন নাই, রাসূলুল্লাহ নীরব থাকলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, একটা হলো মক্কার দিকে, মদিনার দিকে, আমিনের দিকে ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে তো ফিরে দোয়া করলেন না। আমার নবী বলতেছিলেন, আমার সাহাবীরা শোনো, ওই আমি দেখতেছি ওসিরে ওই নজবাসীদের মধ্যে একদল শয়তানের শিং আগমন করবে, তারা ইসলামটাকে সর্বনাশ করার ষড়যন্ত্র করবে। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো ক্লিয়ার শুনে নিবেন। তাফসীর মাহফিল দিয়া খালি গিবাত শুনবেন না, তাফসীর মাহফিল দিয়া আয়াত পড়ে শুধু সমালোচনা। এক আলিফের অর্থ সূরা বাকারা, বা কথা বোঝেন না, বার বা এদিকে কোথায় সূরা নাসের সিন, বাস যথেষ্ট। এই 2টা হরফের উচ্চারণ, 2টা হরফের ব্যাখ্যা আমি গুনাহগার সারা রাত বলে দিতে পারবো না, এত সহজ। কোরআন পড়ি এক জায়গা, করতেছি এক জায়গা। রাসূলুল্লাহ 3 দিক ফিরে দোয়া করলেন। আপনারা পল্লীর মানুষ, ইংলিশ বলি আর আরবি বলি এত বুঝবেন না, যে ভাষাগুলো ব্যবহার করি বোঝার জন্য চেষ্টা করবেন। কথা বোঝেন? কষ্ট পাচ্ছেন আব্বা? আমি কারোর কষ্ট দিয়ে ওয়াজ করি না। আমি আগেই বলছি, আমি এত বড় বক্তা না, আপনাদের ভাই, কারোর বন্ধু, কারোর ছেলে। আপনারা আমার সাথে অনেক জ্ঞান, আপনি যেটা জানেন আমি সেটা জানি না, আমার যেটা জানা আছে হয়তো আপনার সেটা জানা নেই, আপনার যেটা জানা আছে
আমার সেটা জানা নেই। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখার পর বলছে নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমরা খালি অন্য নিয়ে, ইমাম সাহেব নিয়ে ব্যস্ত, ওনারা নিয়ে ব্যস্ত না, কখনো না। এটা তো একটা জ্ঞানীর কাজ না, এটা জ্ঞানীর কাজ না। বাংলায় প্রবাদ পড়েছি, লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে সে বড় নয়। জোরে বলেন ঠিক কি না? আজকে আমরা সব বড় বক্তা, সব বড় মুক্তি, বড় মুহাদ্দিস, কিন্তু সবচেয়ে বড় ওই ব্যক্তি যে ব্যক্তির আমল আখলাক, যার খলুস, যার দিল ভালো। জোরে বলেন ঠিক কি না? ইমানের কাছে দেখেন না, গাউসে পাকের কাছে জিগাইতেছিল এক বুড়ি জিগাইতেছে, গাউসে পাক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার যে দাড়ি আছে, আমার ছাগলেরও দাড়ি আছে, তোমারও দাড়ি আছে। ভালো করে বুঝে নিবেন ওয়াজ, কিন্তু আমি যে কথাগুলো বলি কেউ খেয়াল করবেন, আমি আমলের দিকে চেষ্টা করব। যেহেতু কবরবাসীদের স্মরণে রুহের মাগফিরাত কামনাতের মাহফিল, কে বা কার জন্য দোয়া করে? আপনারা তো ভাগ্যবান, এলাকার যারা শুয়ে আছে তাদের জন্য একটা স্মরণের জন্য তাদের মাহফিল করছেন। আল্লাহ, কারণ মাগফিরাত প্রথমেই 7টা হকের মধ্যে একটা হলো মাগফিরাত কামনা করা, সব রেসানি করা, জিয়ারত করা, এগুলোর মধ্যে আপনারা অংশগ্রহণ করছেন। সুবহানাল্লাহ বলেন না? গাউসে পাকরে বলতেছে বুড়ি, গাউসে পাক বলে জি, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, আমার ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, এখন তুমি বলো দিয়ে আমার ছাগলের দাড়ির মর্যাদা বেশি না তোমার দাড়ির মর্যাদা বেশি? গাউসে পাক কেমন জ্ঞানী মানুষ, বলতেছে মা গো, আমি আজকে উত্তর দিতে পারবো না, আমি আজকে উত্তর দিতে পারবো, তোমার উত্তর আমি পরে দিব। কেমন জ্ঞানী আমরা বলি খালি মুসলমান, আমি বলি ইমানদার। আরে বোকার দলেরা, নিজেরা খুব বড় মনে করো। গাউসে পাক ইন্তেকাল করছে, শুনছে বুড়ি, শুনছে গাউসে পাক ইন্তেকাল করছে, দৌড়ায় দৌড়ায় চলে আসে। গাউসে পাক তো মিথ্যা বলতে পারে না। এ গাউসে পাক, তুমি যে মারা গেলা, আমার তো বলে উত্তর দিয়া গেল না। কথা বুঝেননি? উত্তর দিয়া গেল না। আওয়াজ আসছে ইলহামের মাধ্যমে, আওয়াজ শুনতে পাই বুড়ি, এ মা, আমি মৃত্যুর পরে দেখলাম আমার দাড়ির মর্যাদা, কারণ আমি ইমান নিয়ে মরতে পেরেছি। আমার দাড়ি, টুপি, জুব্বা সব বরবাদ, যদি ইমান না নিয়ে মরতে পারতাম। আমি মরার পরে দেখলাম যে আমি মরণটা হয়েছে আমার ইমানের সাথে, সুতরাং আমার দাড়ির দাম বেশি। সুবহানাল্লাহ বলে। রবীন্দ্রনাথের দাড়ি আর আপনার দাড়ি কি এক? রবীন্দ্রনাথের দাড়ি আর আমার বাজানের দাড়ি এক? সে রাখছে ডিজাইন, কি রাখছে? সে রাখছে স্টাইলের দাড়ি। আমাদের মনমোহন, আমাদের ভারতের যে কি ওনার নাম কি, নরেন্দ্র মোদি দাড়ি রাখছে স্টাইল, ভাব দেখাইছে। আর ভাই রাখছে, আমার দাদা রাখছে রাসূলের সুন্নাত হিসেবে। যেটা বলেন ঠিক কি না? এখন ওর দাড়ি আর আমাদের দাড়ি কে একই তরি? কথা কন না কেন? এই জন্য ইমানটা হলো মানুষের জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ইমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। কথা কন ঠিক কিনা? এই জায়গায় জানাজা হয় নাকি? এখানে জানাজা পড়ায়? যাদের জানাজা পড়ে ওরা জেতা ছিল না মরেছে? যেগুলো জানাজা পড়া হয়েছে, ইমাম সাহেব আছেন এলাকার স্থানীয় ইমাম সাহেব? কই কই আপনি? যেগুলো জানাজা পড়েন এগুলো মরা না তাজা? মরাগুলো জানা। তার কি